আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আল আরাফের 182 থেকে 186 পর্যন্ত এই 5টা আয়াত আমি আপনাদের সামনে এখন তেলাওয়াত করে শোনাবো। খুবই অল্প সময় লাগবে। আসুন শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি তাদের আস্তে আস্তে এমন দিক থেকে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা কিছুই জানবে না। আমি তাদের বিদ্রোহের জন্য অবকাশ দিয়ে রাখব। এ ব্যাপারে আমার কৌশল কিন্তু অত্যন্ত মজবুত। তারা কি কখনো চিন্তা করে দেখে না তাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর সাথে কোনো জিনের আসর নেই? সে তো হচ্ছে আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তারা কি আসমানসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্বের বিষয়টির দিকে কখনো তাকিয়ে দেখে না? এবং তাকিয়ে দেখে না আল্লাহ তাআলা এখানে যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি? এটা কি দেখে না যে এখানে তাদের অবস্থানের মেয়াদ হয়তো নিকটবর্তী হয়ে এসেছে? অতঃপর আর কোনো কথা আর আর কোন কথা আছে যার উপর তারা ঈমান আনবে? আল্লাহ তাআলা যাকে পথহারা করে দেন তাকে পথে আনার আর কেউই নেই। তিনি তো তাদের সবাইকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্যে ছেড়ে দেন। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে পরিষ্কার করে শুনলেন আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলে কি হবে। আল্লাহ পাক কালামে পাকের আরেক স্থানে বলেছেন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে মৃত্যুর পরে তাদের জন্য আসমানের দরজা উন্মুক্ত করা হবে না। সুস্পষ্ট ঘোষণা। এই ঘোষণার মধ্যে কোনো রকমের দ্বিরুক্তি করার কোনো সুযোগ নাই, কোনো রকমের অস্পষ্টতা নাই। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য আসমানের দরজা উন্মুক্ত করা হবে না। আপনি বলবেন যে আসমানের দরজা উন্মুক্ত না করলেই কি? আসমানের দরজা উন্মুক্ত করা না হলে ইল্লিনে যাওয়া যাবে না। ইল্লিন হচ্ছে নেককারদের জন্য আবাসস্থল মৃত্যুর পরবর্তীকালে কিয়ামতের আগ পর্যন্ত। আর আসমানের নিচে হচ্ছে সিজ্জিন। সিজ্জিন হচ্ছে বদকার বা মন্দ কাজকারী ব্যক্তিদের আবাসস্থল, এবং সেটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এবং সেটা হচ্ছে জাহান্নামের একটি অংশ। সুতরাং সিদ্ধান্ত আমার আপনার। আমরা আমাদের আত্মার মৃত্যুর পরে কি আসমানের দরজা উন্মুক্ত হোক এটা কামনা করি, নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধে নারাজে ক্রোধান্বিত হয়ে আমাদের জন্য আসমানের দরজা উন্মুক্ত করা না হোক এটা কামনা করি? সিদ্ধান্ত আমার আপনার। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমার আপনার অবশ্যই হিসাবের মধ্যে রাখা উচিত, বিবেচনার মধ্যে রাখা উচিত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।